আমার সামনে যে ল্যাপটপটি রয়েছে ওই ল্যাপটপটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ। এই ল্যাপটপের মডেল হচ্ছে 15-da1015tu। আমাদের ফার্স্ট টাইম এই ধরনের একটা টুলস লাগবে, যে টুলসের উভয় পাশে এই ধরনের চ্যাপ্টার থাকতে হবে। আরেকটা হচ্ছে টুলস বক্স লাগবে। আমরা এই টুলস বক্সের সাহায্যে আমার এই ল্যাপটপের চারপাশে যে স্ক্রুগুলো রয়েছে, আমার এখানে 3টা স্ক্রু দেখাচ্ছে, 1টা 2টা 3টা। এগুলো ছাড়াও আমাদের এখানে আরও অনেকগুলো স্ক্রু রয়েছে যেগুলো আমরা উপর থেকে দেখতে পাচ্ছি না। আমাদের এই যে এখানে যে রাবারটি রয়েছে উভয় পাশে এই রাবারের ভিতরেও স্ক্রু রয়েছে। আমরা আগে ফার্স্ট টাইম উপর স্ক্রুগুলো খুলে নিচ্ছি। আমরা খুব সাবধানের সহিত কাজগুলো করব। ফার্স্ট টাইম সিডি ট্যাপটা বের করে নিচ্ছি এখান থেকে, আর একটা স্ক্রু খুলে নিচ্ছি। আমাদের এখানে যে 2টা রাবার রয়েছে এই পাশে আর এই পাশে, রাবার 2টা তুলে নিব খুব সাবধানের সহিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্ক্রু রয়েছে, 1টা 2টা 3টা 4টা। আপনারা এই স্ক্রুগুলো না খুলে যদি বড়িটা নিয়ে যদি টানা হিচড়া করেন সেক্ষেত্রে ল্যাপটপটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। বড়ি ভেঙে যাবে প্লাস ল্যাপটপও ড্যামেজ হয়ে যাবে। আপনারা খুব সাবধানের সহিত এই কাজগুলো করবেন। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে আপনারা খুব গুরুত্বপূর্ণ অংশটুকু হয়তো মিসিং করে ফেলতে পারেন। আপনারা যে টুলস বক্সটি নেবেন এই টুলস বক্সটি এরকম ম্যাগনেটযুক্ত টুলস বক্স নেবেন যাতে স্ক্রুটা এইভাবে আটকে থাকে। আমরা অপোজিট সাইডের রাবারটি খুলে নিচ্ছি। আপনারা দেখেন এই রাবারটি গাম দিয়ে লাগানো, খুব সাবধানের সহিত খুলবেন। আমরা একটা একটা করে স্ক্রু খুলে নিচ্ছি। আমার এই ডিভাইসের এক পাশে আমার 4টা স্ক্রু রয়েছে রাবারের ভিতর, আরেক পাশে 3টা স্ক্রু রয়েছে। দেন আমরা ডিভাইসটি ওপেন করব। ওপেন করে আপনারা দেখেন খুব সাবধানের সহিত আমার যে বডির যে অংশটি রয়েছে এই অংশ থেকে আমরা খুব সাবধানের সহিত লকগুলো আস্তে আস্তে আনলক করব। আমরা খুব সাবধানের সহিত কাজটি করব, কারণ কোনো কারণে যদি আমাদের একটু ব্যতিক্রম হয় সেক্ষেত্রে আমাদের মাদারবোর্ড ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে, প্লাস আমাদের যে বডিটা রয়েছে ল্যাপটপের বডিটাও ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা খুব সাবধানের সহিত কাজ করব। নিচের অংশটা খুলে ফেলছি। আপনারা দেখেন আমাদের এই ল্যাপটপের মধ্যে কি কি রয়েছে। এটা হচ্ছে আমার ল্যাপটপের হার্ড ডিস্ক, এটা হচ্ছে র্যাম। অপোজিট সাইডে আরো একটি র্যাম স্লট রয়েছে, চাইলে আরো একটি র্যাম বাড়াতে পারবে এই ল্যাপটপের মধ্যে। এটা হচ্ছে আমার ব্যাটারি, আমার ব্যাটারিটাও খুলতে হবে। আমার যে ল্যাপটপের ব্যাটারির 3টা স্ক্রু রয়েছে, 1টা 2টা 3টা, এই 3টা স্ক্রু আমরা খুলে দিচ্ছি। আমি আবারও বলছি, যারা এই কাজে পারদর্শী না তারা এই কাজটি করতে যাবেন না। যারা ল্যাপটপ খোলা আমাদের খুব পারদর্শী তারা এই কাজটি করবেন। ব্যাটারিটা রিমুভ করে নিলাম। আমাদের এখানে একটা ছোট্ট একটা চিপস দেখা যাচ্ছে। আমাদের এই চিপসের সাহায্যে আমাদের রাউটার অথবা মোবাইলের মাধ্যমে হটস্পটের মাধ্যমে আমরা নেট রিসিভ করে থাকি। এখন আমরা আবার ব্যাটারিটা ঠিকঠাকভাবে লাগিয়ে নিব যেভাবে ছিল। আমরা ব্যাটারিটা বসিয়ে নিচ্ছি। দেখেন এখানে অনেকগুলো লক রয়েছে, লকগুলো আমরা ঠিকঠাকভাবে বসিয়ে নিব, দেন আবার স্ক্রুগুলো লাগিয়ে নিব। আমাদের এই ব্যাটারির মধ্যে 3টা স্ক্রু রয়েছে, 3টা স্ক্রু আমরা লাগিয়ে নিচ্ছি। আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে হয়তো
আমাদের সব জায়গায় ডিভাইস রয়েছে। এখানে একটা স্পেস দেখা যাচ্ছে, এখানে কোনো কিছু নেই। এই স্পেসটা হচ্ছে আমার সিডি রুমের স্পেসটা। আমাদের সিডি রুমটা এই জায়গায় থাকে। এভাবে আমি এই সিডি রুমটা ফার্স্ট টাইম খুলে ফেলছিলাম। এটা আমরা আবার যখন বডি ফিক্স করে ফেলবো তখন আমরা এটা আবার লাগিয়ে নিব। আমরা আমাদের বডিটা আবার ফিক্স করে নিচ্ছি। খুব সাবধানের সহিত কাজটি করবেন। বেশি জোরে আপনারা প্রেসার ক্রিয়েট করবেন না, কারণ এই বোর্ডের অপোজিট সাইডে আমাদের ডিসপ্লে রয়েছে। যদি বেশি জোরে প্রেসার ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদের ডিসপ্লে ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আমাদের স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। আমরা একটা একটা করে স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। স্ক্রুগুলো লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আমার স্ক্রুটা যতটুকু ঘুরবে স্মুথলি আমরা ততটুকু ঘোরাবো। এর চেয়ে বেশি প্রেসার ক্রিয়েট করবো না। এর চেয়ে বেশি প্রেসার ক্রিয়েট করলে আমাদের মাদারবোর্ড থেকে স্ক্রুর যে অপশনটি রয়েছে ওটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা স্ক্রুগুলো সবগুলো একটা একটা করে ফিক্স করে নিচ্ছি। আমাদের যে সিডি ড্রাইভটি রয়েছে আমরা সিডি ড্রাইভটি আবার লাগিয়ে নিচ্ছি। এখানে আমরা সিডি ড্রাইভের স্ক্রুটি ফিক্স করে নিব। হ্যালো ভিউয়ার, আমাদের স্ক্রু লাগানো শেষ। আমরা এখন আমাদের যে বোর্ডের উপর যে দুটি রাবার রয়েছে এই রাবার দুটি আমরা ফিক্স করে নিব। আমাদের কাজ শেষ। আমরা ল্যাপটপটি ওপেন করব। আমাদের ল্যাপটপটা ওপেন হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আমাদের ল্যাপটপটি ওপেন হয়ে গেছে। হ্যালো ভিউয়ার, আমার ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।